লেখছে রাবু, হ্যাপি বার্থডে রাবু। তুমি আমার রাবু বলে ডাকো, এই জন্য আমি রাবু বলছি। আমি জানি বলে ডাকো। তুমি জানে আমার জান। জানে বটে। আরে বি এটা ছিল কেক আনার পরের ঘটনা। আর এই যে আমার মেয়ে সকাল সকাল রেডি, সে কেক নেওয়ার জন্য ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দিয়েছিলাম আমি ওকে, এর জন্য গালমুখ সব ফোলা ফোলা। আমাদের কেকটা কখন আসবে ওয়েট করছিল। আর এই যে চলে আসলো আমাদের কেক, আমরা নিয়ে উঠে গেলাম উপরে। উঠতেছি আর আমার মেয়ে বলছিল কখন আমি খাবো, কখন খাবো। তাই আমি বারবার ওকে বলছিলাম তোমার বাবা আসলে তারপরে আমরা কেক কাট করবো। ওকে বারবার বলছিল যে এই কেক আমার, এই কেক আমার, এটা আমার বার্থডে কেক, এটা আমার বার্থডে কেক। মানে বাসায় যখনই কেক আনো, কোনো ওকেশন ছাড়া যদি খাওয়ার জন্য কেক আনি, আমার মেয়ে বলে যে আমার বার্থডে, মানে আনায়ের বার্থডে। পার্টি উপলক্ষে তো তোমার কালকে নিয়ে ঘুরাইলাম ফিরেলাম, গানও শুনাইলাম, গায়ে হেরে গলার গান। এরপর আমার কেক কাটা লাগবো। কাটাই লাগবো বাবা। আরে বিউ আনায়া, এই যে আমার বিচ্ছু টুল নিয়ে হাজির, এটার উপরে এখানে কেক কাটতে হয়। আমার মেয়ে আবার প্লেটও নিয়ে এসেছে, কেক কেটে সেখানে রেখে খাবে। ডক্টরের নিষেধ থাকা সত্ত্বেও আমি কেকটা এনেছি খাওয়ার জন্য, কারণ লোভ সামলাতে পারছিলাম না। আর ডক্টর আমাকে একদমই নিষেধ করে দিয়েছে সুগার খাওয়ার জন্য, সুগার আমার একদমই অ্যালাউ না। তো ইনশাল্লাহ পরের বছর যদি সব ঠিক থাকে, শরীর ভালো থাকে, ইনশাল্লাহ খাবো। তখন আর আমি কাউকে ভাগ দেবো না, আমার জন্য একলাই একটা বড় কেক নিয়ে আসবো। আমাকে এবার এই কেক থেকে মাত্র 1 পিস দেওয়া হয়েছে, আমার সাথে খুব নাইনসাফি করা হয়েছে। পুরো কেকটা তারা বাপ বেটি মিলে সাবার করছে, আমাকে মাত্র 1 পিস দিছে। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ডক্টর আমার মতো এরকম মিষ্টি খেতে বারণ করে তাহলে খাবেন না, কারণ মিষ্টি খাওয়া ভালো না। বাবা মেয়ে মিলে সুন্দর এখন কেকটাকে কেটে কুটে খাবে। আমাকে একটু খাইয়েছিল, আর বাকি যা ছিল সব আনায় 2 দিন ভরে শেষ করেছে। আমি এত পরিমাণে অলস হয়ে গেছি, আমি 2-3 দিন আগের ভিডিও এখন এডিট করতে বসছি। শরীরটা বেশি ভালো না, তো এডিট করব কি, ভালো লাগে না এখন আর কোনো কিছু। আর তার উপর সুগার শরীরের মধ্যে হাই, সারাদিন মাথার মধ্যে সেই টেনশনে ঘুরতে থাকে। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।